আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজকের থেকে একদিন আগে পর্যন্ত এটা পাপ ছিল না। না, তো কি প্রেম এরকমই মিথ্যা বস্তু? প্রেম কি এরকমই বস্তু হচ্ছে যে একই দিনে উচিত থেকে অনুচিত হয়ে গেল, পুণ্য থেকে পাপ হয়ে গেল? প্রেমকে তো লোক পরম সত্য বলে, বলে যে প্রেম অবিনাশী, যার কখনো বিনাশ হতে পারে না। তো কি করে আমাদের প্রেম একদিনে মরে গেল? প্রেম মরে কি না মরে আমি এ ব্যাপারে তর্ক করতে চাই না, কিন্তু আমি এটা বলছি যে সেটা ঠিকভাবে বোঝার চেষ্টা করো তুমি। আমি স্বীকার করি যে সত্যিকারের প্রেম কখনো মরে না, কিন্তু প্রেমের একটা সম্ভাবনা আছে। প্রেমেরও কিছু নিয়ম আছে, ওর কিছু ধর্ম আছে। প্রেমের সব থেকে প্রথম ধর্ম হলো বলিদান। ওই সঠিক প্রেমিক যে বলিদান করতে পারে। আজকে আমি তোমার উত্তেজনায় আমার উত্তেজনা মিলিয়ে দিলে আমরা দুজনে প্রেমের নামে অমন কিছু কাজ যেন না করি যাতে তোমার বংশে কোনো কলঙ্ক লেগে যায়, তোমার বোন ভাইয়ের সম্বন্ধে লজ্জিত হয়। আমার আর কানাইয়ার মধ্যে যে বন্ধুত্বের সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, তাহলে কি আমাদের প্রেম কলঙ্কিত হবে না? প্রেম তো জীবিত থাকবেই, কিন্তু কলঙ্কিত প্রেম জীবিত থাকবে না। নিজের প্রেমকে কলঙ্কিত করা অথবা ওকে কলঙ্ক থেকে বাঁচানো, দুটোর মধ্যে আমাদের ধর্মকে বলে। এটাই ভাবতে হবে। শুধু কি শরীরের মধ্যেই প্রেম জীবিত থাকে? শরীরের বিয়োগেও সত্যি প্রেম জীবিত থাকতে পারে, তাও ওটা পবিত্র হতে পারে। ওটাতে সমাজে সম্মান বাড়ে, ওতে শোভা বৃদ্ধি পায়। এই জন্য আমার কথা বুঝতে চেষ্টা করো সুভদ্রা। এই জীবনে এই পর্যন্তই, ব্যাস এই পর্যন্তই আমাদের সাথে ছিল। ভগবান তোমাকে তোমার নতুন জীবনে সুখ সামর্থ্য দিক, এই আশীর্বাদ দিয়ে আমি যাচ্ছি। যান, এবার আর আপনাকে কিছু বলবো না। আমি আপনার এই কথাও শুনে নিলাম কি আমাদের প্রেম কখনোই মরবে না। আমরা আমাদের প্রেমকে কখনো কলঙ্কিত হতে দেব না। আমি সমস্ত মর্যাদার পালনও করব। এই জীবনে যদি আমাদের মিলন না হয়, এই কথাও আমি হাসতে হাসতে সহ্য করে নেব। পরন্তু আপনি যে এখন আমায় নতুন জীবনের আশীর্বাদ দিলেন, ওই আশীর্বাদকে আমি স্বীকার করব না। কারণ আমি আপনার থেকে দূরে থেকে কোনো নতুন জীবন যাপন করতে পারবো না। আর না আমি আমার শরীরকে কোনো অন্য কারোর জন্য জীবিত রাখতে পারি। এর আগে যদি কেউ আমার হাতকে ছোঁয়ে, আমি এই শরীরটাকে সমাপ্ত করে দিতে পারবো। আমার কোনো ভুল হয়ে থাকে যদি, তো আমাকে নিজের জনম জনমের দাসী ভেবে ক্ষমা করে দেবেন। আর আমি আসবো না। হ্যাঁ, যখন যাবেন তো একবার রথ থেকে পেছন ঘুরে আমাকে দেখে নেবেন। আমি আপনার শেষ দেখার জন্যে আমি মহলের ছাদে দাঁড়িয়ে থাকবো।
সুভদ্রা, বাহ,